তোমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে প্রফেশনাল ভাবে আর কিভাবে কোন জায়গা থেকে সেটিং করবে সব দেখিয়ে দেবো আমি এই ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত একবার দেখিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার দেখো ইউটিউব চ্যানেলটা খোলা কিছুদিন হয়েছে, তো দেখো কদিন হয়েছে, এখানে বেশি দিন হয়নি, 4 মাস মতো হয়েছে। 4 মাসে দেখো আমি আর্নিং শুরু করে দিয়েছি। দেখো আমার আর্নিং দেখো, তো আমি পারছি তো তোমরা কেন পারবে না? তো তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমরা ইউটিউব চ্যানেল ইজিভাবে খুলে নিতে পারবে, দিয়ে ভিডিও আপলোড করবে, দেখবে তোমাদের আর্নিং শুরু হবে। যেগুলো সব মিশনগুলো আছে মিশনগুলো কমপ্লিট করলে, তো আমার দেখো মিশনগুলো দেখো, আমার সব মিশন কমপ্লিট হয়ে গেলো এই কদিনেই। তো তোমরাও কমপ্লিট করে ইনকাম শুরু করতে পারবে। ভালো করে সেটিংগুলো দেখবে, সেটিংগুলো দেখে তোমরা ইউটিউব চ্যানেলটি খুলবে, তাহলে তোমাদের চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে। স্ক্রিনটা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। যখন তোমরা চ্যানেল খুলবে তখন একটা নতুন করে জিমেল আইডি তৈরি করাটাই সবথেকে বেস্ট হবে, ঠিক আছে? তো নতুন করে জিমেল আইডি যদি না বানাতে পারো, তার জন্যই আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এই ভিডিওটি গিয়ে দেখে নেবে। তোমরা প্রথমে তোমাদের নতুন করে জিমেল আইডি বানিয়ে নেবে। নতুন জিমেল আইডি দিয়ে চ্যানেলটা তৈরি হবে। হ্যাঁ, আগের জিমেল আইডি দিয়ে না করাই ভালো। দেখো ফার্স্ট টাইম তোমরা কী করবে, ফার্স্ট টাইম তোমরা ঢুকে যাবে তোমাদের গুগলে, ঠিক আছে? গুগল সবার মোবাইলে থাকে, গুগল বলে এই দেখো গুগল অপশানটি, এই অ্যাপটিদের উপরে ক্লিক করে দেবে। যেমনই ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখো সার্চ লেখা আছে। হ্যাঁ, তোমরা দেখো এই বক্সটিতে সার্চ লেখা আছে, সার্চের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে দেবে ওয়াইটি স্টুডিও। হ্যাঁ, এই দেখো আমি ওয়াইটি স্টুডিও লিখে দিলাম। ওয়াইটি স্টুডিও লিখে দেওয়ার পর নিচে দেখো সার্চের একটা অপশান থাকবে, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে অপশানগুলো খুলবে। তো তোমরা ফার্স্ট টাইম কী করবে, দেখো এখানে দেখো ইউটিউব স্টুডিও, এই জায়গাতে ক্লিক করবে না। হ্যাঁ, এই জায়গাতে ক্লিক করে দিলে তোমাদের যেই ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করে রেখেছো, বা তোমাদের যদি নাও থাকে ওয়াইটি স্টুডিও, তো এই জায়গাতে মারলে কিন্তু খুলবে না, ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওটাই খুলে যাবে। তো এখানে না ক্লিক করে তোমরা ক্লিক করবে, এখানে দেখো লগ ইন বলে একটা অপশান আছে, লগ ইনের উপরে ক্লিক করে দেবে। তো লগ ইনের উপরে যেমনই ক্লিক করবে, দেখো আমার একটা অন্য জিমেল আইডি সিলেক্ট হয়ে আছে। তো যেমনই এভাবে খুলবে, তোমাদের আগের জিমেল আইডি খুলবে, তখন তোমরা কী করবে, দেখো উপরে কর্নারে দেখতে পাবে একটা প্রোফাইল লোগো। হ্যাঁ, প্রোফাইলের ছবিটা দেখা যাবে, ওই জায়গাতে একবার ক্লিক করে দেবে। যেমনই ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশানগুলো খুলবে তোমার সামনে, সুইচ অ্যাকাউন্ট। হ্যাঁ, সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, ওই জায়গাতে ক্লিক করে দেবে। জিমেল আইডিগুলো সম্পূর্ণ খুলে আসবে এখানে। হ্যাঁ, তো তোমাদের যে নতুন জিমেল আইডি তৈরি করে রেখেছিলে, ওই জিমেল আইডিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে খুলবে, ঠিক আছে? এইভাবে খুলবে। খোলার পর এইরকম অপশান দিবে। তো ওপরে দেখো এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর ওপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমরা কী করবে, দেখো ওপরের কর্নারে তোমাদের প্রোফাইল লোগোটি দেখতে হবে, ওখানে ক্লিক করে দেবে। যেমনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা রিডাইরেক্ট করবে তোমাদের ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে রিডাইরেক্ট করবে। এখানে তোমাদের পেন্সিল একটা আইকন থাকবে, ওই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো এই নেম লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। যেমনই ক্লিক করবে, তো তোমাদের ইউটিউব চ্যানেলে যে নামটি রাখতে চাও, ওই নামটি এই জায়গাতে সিলেক্ট করে নিবে। আমি টুকে দেখিয়েছি, এই দেখো আমি এটাই নাম রাখতে চাই, মনে করো সাবাস তোমরা দেখানোর জন্য। তোমরা যে নামটি রাখতে চাও এই জায়গাতে টুকে নিবে। টুকে নেওয়ার পরে নিচে দেখো এখানে কালো কালারের সেভ বলে একটা অপশান আছে, সেভের উপরে ক্লিক করে দেবে। তো তোমাদের নামটা ওই জায়গাতে সিলেক্ট হয়ে গেলো, তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা। তারপর তোমাদের নেম হলো, হ্যাঁ নেম হলো, দেখো ডিসক্রিপশান লেখা আছে। হ্যাঁ, ডিসক্রিপশান ওই জায়গাতে ক্লিক করে দেবে, ওই জায়গাতে ক্লিক করে দেবে। তো এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যাপারে কিছু লিখে দিবে, যে চ্যানেলটা তোমরা খুলতে চাও, যে এইরকম ভিডিও ছাড়বে ওই রকম হিসাবে কিছু লিখে দেবে এই জায়গাতে। টু মাই চ্যানেল, ঠিক আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল, 2টি ডট দেওয়ার পরে এই জায়গাতে লিখে দেবে তোমাদের চ্যানেলের নামটি। তো আমি চ্যানেলের নামটি লিখে দিলাম। তো এই লেখাটি আমি লিখে দিলাম, তোমরা যেটা ইচ্ছা সেটা লিখে দিবে। হ্যাঁ, যে টাইপের ভিডিও বানাবে সে টাইপের লিখে ফার্স্ট টাইমে এটা লিখে দিবে, তোমাদের ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমাদের তারপর চ্যানেলের নামটি দিয়ে দিবে, এটুকু লিখে দিবে। লিখে দেওয়ার পরে তোমাদের এখানে ডট দিবে, আবার দিয়ে এখানে তোমাদের ভিডিওর ব্যাপারে কিছু লিখে দিবে। লিখে দেওয়ার পরে উপরে দেখতে হবে কর্নারে সেভ বলে একটা অপশান আছে, সেভে ক্লিক করে দেবে। যেমন সেভে ক্লিক করবে, তোমাদের ডিসক্রিপশান রেডি হয়ে গেল, যে নামটি রাখলে তোমাদের ইউটিউব চ্যানেলের ওই নামটি রেডি হয়ে গেল। তারপরে তোমরা কী করবে, দেখো ওপরের কর্নারে দেখতে হবে একটা ক্যামেরার আইকন দেখতে হবে। হ্যাঁ, গোল হয়ে আছে, ওই জায়গাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে তোমার গ্যালারিটা সিলেক্ট করতে বলবে, তো গ্যালারিতে ক্লিক করে দেবে। তো আরেকটা কথা বলে দিচ্ছি তোমাকে, যে তোমরা ইউটিউব চ্যানেল যখন খুলবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি আগে থেকে বানিয়ে রাখবে।
ছবিটি যে ছবিটি লাগাবে তোমাদের সামনে শো হবে, ওই ছবিটি তোমরা আগে থেকে বানিয়ে রাখবে। দুটো ছবি চাইবে, একটা ব্যানার ছবি চাইবে, একটা প্রোফাইল লোগো চাইবে। হ্যাঁ, তো ওই ছবিগুলো বানিয়ে রাখবে। আর যদি ওই ছবিগুলো না বানাতে পারো তো কমেন্টে অবশ্যই জানাবে আমাকে, আমি ওই ছবিগুলোর ভিডিও দিয়ে দেবো কীভাবে বানাতে হয়। আমি দুটো ছবির একটা ভিডিওতেই ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? একটা ভিডিওতে দিয়ে দেবো, দুটো ছবি এডিট করবে কীভাবে, কমেন্টে অবশ্যই বলবে। তো আমি যে কোনো একটা তোমাকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা প্রোফাইল লোগো সিলেক্ট করে নিচ্ছি। তো তোমাদের গ্যালারিটা খুলে আসবে, ওখানে যখন ক্লিক করবে তখন তোমরা ওই প্রোফাইল লোগোগুলো এই থেকে সিলেক্ট করে নেবে। তোমরা ফার্স্ট টাইম তোমরা অন্য ফটো লাগিয়ে রাখতে পারো, অসুবিধা হবে না, পরে চেঞ্জ করে দিবে। তো আমি মনে করো একটা যে কোনো একটা ফটো লাগিয়ে দিচ্ছি এখানে, মনে করো আমার এটাই প্রোফাইল লোগো, তোমাকে দেখানোর জন্য আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে নেব, এই জুম টুম করে ঠিকঠাক করে নিয়ে এখানে সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে নিচে দেখবে সেভ এস প্রোফাইল পিকচার লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। তো যেমনই ক্লিক করবে তো প্রোফাইল পিকচার সিলেক্ট হয়ে গেলো। দেখো প্রোফাইল পিকচার সিলেক্ট হয়ে গেছে। এবার তোমাকে ব্যানার ফটোটা চাইছে, ঠিক আছে? ব্যানার ফটো মানে পিছনে যে ফটোটা থাকবে ওই ফটোটা চাইছে। তো এই যে দেখো এই ক্যামেরার আইকনে আবার ক্লিক করবে, পিছনের ক্যামেরার আইকনটাতে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এর নিচে দেখো চুজ ফ্রম ইওর ফটোস, এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর আবার তোমার গ্যালারিটা খুলে আসবে। তো তোমাকে তো বললামই ব্যানার ফটো আর প্রোফাইল লোগো ফটোটি আগে থেকে বানিয়ে রাখবে। তো ব্যানার ফটো আমি যে কোনো একটা লাগিয়ে দিচ্ছি, মনে করো আমি এটা লাগিয়ে দিলাম। এটা লাগার পরে ওপরে দেখো ওই কর্নারে দেখবে সেভ লেখা থাকবে, সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করে দেওয়ার পর ব্যানার ফটো সিলেক্ট হয়ে গেলো, আর এই যে প্রোফাইল লোগোটিও সিলেক্ট হয়ে গেলো। আমার এখানকার কাজ কমপ্লিট হলো, ঠিক আছে? কমপ্লিট হওয়ার পরে একবার ব্যাক করবে, আবার একবার ব্যাক করবে, আর একবার ব্যাক করবে। এখনও কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে কীভাবে তোমাদের চ্যানেলটিকে খুলতে হয় আর চ্যানেলটিকে কীভাবে গ্রো করতে হয়, ঠিক আছে? আমি যেভাবে খুলেছি তোমরাও সেভাবে দেখিয়ে দেবো। তোমাদের ওইটুকু কাজ করে নিলে, ওইটুকু কাজ করে নেওয়ার পর এরকমভাবে খুলে যাবে, ঠিক আছে? ব্যাক করে দেবে দুবার তিনবার, যখন এরকমভাবে খুলবে তখন তোমরা এইবার তোমাদের আসল কাজ শুরু হবে। এই জায়গাগুলোতে মনোযোগ সহকারে আরও বেশি করে দেখবে, ঠিক আছে? তো এইরকমভাবে যখন খুললো তখন তোমরা কী করবে, নিচের কর্নারে দেখতে হবে একটা সেটিং আইকন, ঠিক আছে? সেটিংয়ের একটা আইকন দেখতে পাবে, ছোটো আকারে দেখতে হবে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এবার ক্লিক করে দেবে, হালকা জুম করবে, হালকা চেড়ে এভাবে জুম করে নেবে। জুম করার পর দেখো এখানে সেটিং অপশানটা উঠেছে, তো এখানে ছোটো হয়ে থাকবে, একটু জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এই সেটিং আইকনে ক্লিক করে দেবে। সেটিং আইকনে যেমনই ক্লিক করবে তেমনই হালকা জুমটা কমিয়ে দিবে, এতটুকু রেখে দিবে। এতটুকু রেখে দেওয়ার পর US ডলার এই জায়গাতে লেখা আছে। তো এটা তোমরা চেঞ্জ করতে পারো, না করতে পারো, অসুবিধা হবে না। তোমরা যদি ভাবো কি ইন্ডিয়ান কারেন্সি রাখবো, তাও ইন্ডিয়ান কারেন্সি রাখতে পারবে। তো আমি দেখিয়েছি তোমাকে, দেখো এই জায়গাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? এগুলোকে ধরে হালকা ছাড়বে, এখানে দেখো ইন্ডিয়ান রুপি লেখা আছে, ঠিক আছে? এইটা সিলেক্ট করে দেবে, তাহলে তোমাদের ইন্ডিয়ান টাকা মানে যে ইন্ডিয়ান টাকা যেভাবে শো হয় ওইভাবে তোমাদের শো হবে। তো আমি ওটা চেঞ্জ করব না, আমি US যেটা দেখালাম প্রথমে ওটাই সিলেক্ট করে রেখে দেবো। তো আমি ওটাই সিলেক্ট করে দিচ্ছি। তো দেখো আমি ওটাই সিলেক্ট করে দিলাম। তোমাদের এটা চেঞ্জ করার অত দরকার নাই, অসুবিধা হবে না, এতে চেঞ্জ না করলেও পারবে। আর তোমরা যদি ভাবো না আমি ইন্ডিয়ান কারেন্সি করবো, তো ওটাও দেখিয়ে দিলাম তোমাকে কীভাবে করবে। তো এখানকার কাজ হলো, এখানে দেখবে চ্যানেল লেখা আছে, ঠিক আছে? 2 নম্বর অপশানটিতে চ্যানেল লেখা আছে, ওই জায়গাতে ক্লিক করে দেবে। ওই জায়গাতে যেমনই ক্লিক করবে এরকমভাবে খুলে আসবে। এখানে দেখতে হবে কান্ট্রি অফ রেসিডেন্টস, এই জায়গাতে ক্লিক করে দেবে। এই জায়গাতে ক্লিক করবে একবার। ক্লিক করার পর তোমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, কি তোমরা কোথায় থাকো, ইন্ডিয়াতে না বাংলাদেশে না কোথায়, যেখানে থাকো ওই জায়গাটি সিলেক্ট করে নেবে। তো আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়াটি সিলেক্ট করে নিই। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এখানে দেখো ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল, এখানে দেখো ইন্ডিয়া লেখাটি উঠে গেছে। তোমরা বাংলাদেশে থাকলে বাংলাদেশ উঠে যাবে, বাংলাদেশটা ওখানে সিলেক্ট করে নেবে। এখানে তোমরা দেখতে হবে কিওয়ার্ড লেখা আছে এই বক্সটিতে, ঠিক আছে? এই বক্সটির উপরে ক্লিক করবে। এই বক্সটির উপরে ক্লিক করবে, তোমরা যেই টাইপের ভিডিও বানাও ওই টাইপের কিছু এখানে লিখবে। তো ফার্স্ট টাইম তোমাকে চ্যানেলের নাম ঘুরিয়ে পেঁচিয়ে কিছুটা লিখে দিতে হবে, 4-5টি লিখবে চ্যানেলের নাম। তো আমার চ্যানেলের নাম কি রাখলাম, অমিত সরকার, ঠিক আছে? ওই নামটিকেই ঘুরিয়ে পেঁচিয়ে 3-4 বার লিখে দেবো। লিখে দেওয়ার পরে ভিডিওর ব্যাপারে কিছু লিখে দেবো, যে টাইপের ভিডিও বানাবে। কমেডি ভিডিও বানালে কমেডি ভিডিওর ব্যাপারে কিছু লিখবে, গেমিং ভিডিও বানালে গেমিংয়ের ব্যাপারে কিছু লিখবে। তো আমি লিখে দেখিয়েছি, তোমরা দেখো। তো আমার এটা আমি একটা ফানি ভিডিওর চ্যানেল খুলবো, তো আমি ওটা দেখিয়েছি তোমাকে ফানি ভিডিও কীভাবে এটা খুলতে হয়। আর গেমিং চ্যানেলে গেমিংয়ের ব্যাপারে লিখবে। তো ফার্স্ট টাইম তোমরা চ্যানেলের নামটি ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দেবে। তো আমি লিখে দিচ্ছি। প্রথমে তোমাদের অরিজিনাল নামটি লিখবে,
দেখো লিখে দিলে, লিখে দেওয়ার পর তোমরা কিবোর্ডে দেখতে পাবে একটা ডট, এই যে এই ডটটা, ঠিক আছে, এটা ডট দিয়ে দিবে। ডটটা দিয়ে দেওয়ার পর একবার স্পেস দিবে, ঠিক আছে, একবার স্পেস দিবে, একটু ফাঁক করে নেবে, হ্যাঁ, একটু গ্যাপ করে নেবে। গ্যাপ করে নেওয়ার পর আবার দেখো এই চ্যানেলের নামটি ঘুরিয়ে পেয়েছে কীভাবে লিখতে হয় দেখো। তার প্রথমেরটি লিখে দেবো, লাস্টেরটি লিখে দেবো সরকার অমিত, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আবার ডট দিয়ে দিলাম, ঠিক আছে, কমা দিয়ে দিলাম, আবার একবার স্পেস দিয়ে আবার একটু গ্যাপ করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে লিখবো এমনি শুধু অমিত লিখে দেবো, তারপর আবার ডট দিয়ে দেবো, আবার একটু গ্যাপ করব, আবার এখানে সরকার দিয়ে দেবো, হ্যাঁ, সরকার দেওয়ার পর আবার একটু কমা দেবো, আবার গ্যাপ করে দেবো। এভাবে করে তোমরা চ্যানেলের নামটি ঘুরিয়ে পাচ্ছি কিছুবার লিখে নেবে, 4-5 বার লিখে নেওয়ার পরে এবার তোমরা লিখবে মেন ফান্ডাতে যাবে, ঠিক আছে। এবার তোমরা লিখে দেবে, আমি তো বলে দিলাম তোমাকে কমেডি ভিডিও, তোমরা যে টাইপের ভিডিও বানাবে সেই টাইপের কিছু লিখে দেবে। তো আমি কমেডি ভিডিও করব, তো কমেডি ভিডিও লিখে দেবো, আমি কমেডি ভিডিও লিখে দিলাম, আবার একটু কমা দিলাম, কমা দেওয়ার পরে আবার স্পেস দিলাম, একটু গ্যাপ করলাম, ফানি ভিডিও লিখে দিলাম, ফানি ভিডিও লেখার পরে আবার কমা দিয়ে দিলাম, একটু দিয়ে আবার গ্যাপ করে দিলাম, একটু স্পেস দিয়ে দিবে, হ্যাঁ। এভাবে করে করে কিছুটা কিওয়ার্ড লিখে নেবে। তাহলে তোমাদের এই জায়গাতে কিওয়ার্ডগুলো দিলে কি হয়, মানে ইউটিউব অ্যালগোরিদম যেটা আছে ওই বুঝতে পারে যে কার কাছে ভিডিওটি পাঠাবো আমি। তোমরা ফানি ভিডিও বানাচ্ছ, তোমরা এই জায়গাতে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে রেখেছো গেমিং, তাহলে তো হবে না। তাহলে গেমিংয়ের কাছে ভিডিও বানাবে, কেউ তোমাদের ভিডিও দেখতে ইন্টারেস্ট হবে না, ওখানে ক্লিকও করবে না। তোমরা যে টাইপের ভিডিও বানাবে সেই টাইপের এই জায়গাতে কিওয়ার্ডগুলো বসিয়ে দিবে, তাহলে অ্যালগোরিদম বুঝতে পারবে যে না এই টাইপের ভিডিও কিওয়ার্ড দেওয়া আছে, এই টাইপের মানুষের কাছেই পাঠাতে হবে। তোমার ভিডিওগুলো সব যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে ওদের কাছেই পাঠাবে, কমেডি ভিডিও যারা দেখতে পছন্দ করে ওদের কাছেই পাঠাবে। তো বুঝতেই পারলে তোমরা এই জায়গাতে এইটুকু কাজ করার পরে একবার ব্যাক করবে, জুমটি কমাবে, যখনই জুমটি কমাবে এখানে দেখতে হবে সেভ বলে একটা অপশন, এই জায়গাতে ক্লিক করে দেবে। সেভে যেমনই ক্লিক করবে ভিডিওটি ফুল দেখবে না, তো কিন্তু চ্যানেলটি একবারে কমপ্লিটলি খুলতে পারবে না। সেটিং অপশানে আবার ক্লিক করে দেবে, ক্লিক করে দিলাম, ক্লিক করে তারপরে এই সেম অপশানগুলো খুলে আসবে। তারপর আবার কিছুটা এখানে অপশান আছে, ওগুলোকেও সিলেক্ট করতে হবে, হ্যাঁ। তো আবার দেখো এখানে চ্যানেল লেখা আছে, চ্যানেলের উপরে আবার ক্লিক করে দেবে, যেদিকে পারবে সেদিকে হটাতে পারবে এখান থেকে, হ্যাঁ। ক্রোম বাজার থেকে ওইটা অসুবিধা হবে না, অন্য জায়গা থেকে করলে এটা অসুবিধা হবে, এটা হটাতে পারবে না, হ্যাঁ। তো আগে তোমরা ঠিকঠাক করে নিবে, জায়গা মতন বসিয়ে নিবে। তো আমাদের কিওয়ার্ডটা দেওয়া হয়ে গেলো, আমাদের কান্ট্রিটাও সিলেক্ট করা হয়ে গেলো। সিলেক্ট যখন হয়ে গেল তখন তোমরা কী করবে, অ্যাডভান্স সেটিং এই জায়গাতে ক্লিক করে দিবে। যেমনই ক্লিক করবে এগুলোকে উপর থেকে ধরে চাঁড়বে, হ্যাঁ। এখানে তোমরা দেখতে পাবে এই খোপটি, ঠিক আছে, মাঝখানে যে খোপটি আছে ওই খোপটির উপরে ক্লিক করে দেবে, আবার হালকা জুমটি কমাবে। এবার জুমটি কমাবে, ডান দিকে দেখো সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দেবে, আবার ওটি সেভ হয়ে যাবে। তা আবার সেটিংয়ে মারবে, দেখো সেভ হয়ে গেল, সেটিং সেভ লেখা আছে নিচে, আবার সেটিংয়ে মারবে। আবার যখন সেটিংয়ে মারবে আবার চ্যানেলে মারবে, চ্যানেলে মারার পর এখানে দেখো ফিচার এলিজিবিলিটি লেখা আছে 3 নম্বরে, হ্যাঁ, ওই জায়গাতে ক্লিক করে দেবে, ওই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই জায়গাতে দেখো আমার যতটুকু খোলা হলো চ্যানেলটি অতটুকু প্রথমের অপশানটি শুধু অ্যানেবেল হয়েছে, এই যে দেখো প্রথমের অপশানটি শুধু অ্যানেবেল হয়েছে, এখানে যতটুকু আছে সম্পূর্ণ অপশানটি অ্যানেবেল করতে হবে তোমাকে। তো এই জায়গাতে দেখো 2 নম্বরে এটা কিন্তু হয়নি, তো এই জায়গাতে এবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ভেরিফাই ফোন নাম্বার লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে এইরকমভাবে খুলবে, দেখো এরকমভাবে খুলবে। এখানে তোমাদের ফোন নাম্বারটি দিতে বলবে এই খোপটিতে, হ্যাঁ। এই খোপটিতে যখনই ফোন নাম্বারটি ঢুকে দেবে, তো তোমরা ওই জায়গাতে ফোন নাম্বারটি যখনই ঢুকবে, যখন হয়ে যাবে তখন এখানে তোমাদের নেক্সট অপশানটি খুলে যাবে, ওপেন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, তখন ওখানে ক্লিক করে দিবে। যে নাম্বারটি দিবে ওই নাম্বারে একটা কোড ঢুকবে, এখানে ক্লিক করবে নেক্সটে, তখন কোড ঢুকবে। কোড ঢুকার পরে আবার একটা তোমার ওটিপি চাইবে, তো ওটিপিটি ওই জায়গাতে সিলেক্ট করে দেবে, তোমাদের এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারলে যখনই কমপ্লিট হয়ে যাবে ওখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, ঠিক আছে, ব্যাক করে বেরিয়ে যাবে। ব্যাক করে বেরার পর আবার সেটিং অপশানে ক্লিক করে দেবে। তোমাকে যেভাবে দেখালাম সব সেমভাবে করবে, হ্যাঁ, সেমভাবে না করলে কিন্তু হবে না। তো আমাদের জেনারেল লেখা আছে ওটা হলো, তারপরে চ্যানেল লেখা আছে ওটা হলো। এবার আপলোড ডিফল্ট 3 নম্বর অপশানটিতে আপলোড ডিফল্ট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিচ্ছু করবে না, এখানে দরকার নাই। তারপরে এখানে দেখো অ্যাডভান্স সেটিং, এই জায়গাতে ক্লিক করে দেবে। যেমনই ক্লিক করবে তখন এই খোপগুলো খুলে আসবে, একটু জুম করে নেবে এভাবে, আমি দেখিয়েছি দেখো, এভাবে জুম করে দেবে, এই খোপগুলো অনেকগুলো খুলে আসবে। তো যখন খুলে আসলো তখন এখানে তোমাদের প্রথম অপশানটি কী দেখাচ্ছে,
এটাকে কিছু করবে না, এটাকে ছেড়খানি করার দরকার নাই। ক্যাটাগরি এই জায়গাতে সিলেক্ট করবে, এই জায়গাতে এবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এই যে দেখো আমি কমেডি চ্যানেল খুলেছি, তো কমেডি এখানে সব 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 রকম পেয়ে যাবে। তোমরা এখানে দেখো সব রকম আছে, গেমিং আছে, তারপর কমেডি আছে, মিউজিক ভিডিও আছে, সব রকম ভিডিও আছে, ঠিক আছে। আমি কমেডি ভিডিওর চ্যানেল খুলেছি, তো আমি কমেডি সিলেক্ট করে দিলাম এখান থেকে। এই দেখো কমেডি, ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে না আমার কমেডি ভিডিও আছে, আমার যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করে ওদের কাছেই এই ভিডিওটা পাঠাতে হবে, তাহলে তোমাদের ওই ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। তোমরা এটাই করো না, এটা করো না বলে তোমাদের ভিডিওতে ভিউজ কম আসে। তো ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের ভিডিওটি যেটা বানাবে ওটি কোন ল্যাঙ্গুয়েজে হবে, মানে তোমাদের কোন ভাষায় হবে। এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ লেখা আছে, মানে ভিডিওটি কোন ভাষায় বলবে, তোমরা বাংলা ভাষায় বলবে, হিন্দি ভাষায় বলবে, ইংরেজি ভাষায় বলবে, তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি বাংলাতে বলবো, তো বাংলাতে আমি এখানে ক্লিক করে দেবো, তোমরাও ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা বাংলা করো, হিন্দি করো, যেটাই করো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এই যে দেখো এখানে বাংলাতে আমি ক্লিক করে দিলাম, বাংলা ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল। তো এটা প্রথমে ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবে। টাইটেল বা ডিসক্রিপশন তোমরা কোন ভাষায় লিখতে চাও, তো এটা সিলেক্ট করতে হবে না, তোমরা অনেক সময় ইংরেজিতেও লেখো, অনেক সময় বাংলাতেও লেখো, তো এটা সিলেক্ট করার দরকার নেই। হালকা উপর দিকে চাঁড়বে, উপরে চাঁড়ার পর এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কমেন্টস, ঠিক আছে। তোমরা যদি ভাবো কি আমি যে ভিডিওগুলো বানাবো নতুন নতুন, ওই ভিডিওগুলোর কমেন্টটাও অফ করে রাখবো, কাউকে দেখাবো না আমার নতুন ভিডিওর কমেন্ট। তো এই জায়গাতে যখন ক্লিক করবে, এই খোপটির ওপরে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে অন অফ দুটোই লেখা আছে, আমার অন করা আছে। তোমরা যদি ভাবো কি না আমি অফ করবো, তো ওই যে নিচের দিকে দেখো অফ লেখা আছে, এখানে ক্লিক করে দেবে। এই দেখো কমেন্ট অফ হয়ে গেল। এখানে দেখো রাইট চিহ্ন উঠে আছে। হ্যাঁ, যে ভিডিওটি বানাবে ওই ভিডিওটি লাইক কি অফ করে রাখতে চাও, তো তোমরা যদি অফ করে রাখতে চাও তো এই খোপটির ওপরে ক্লিক করে দেবে। আমার অন করা আছে, তো তোমরা যদি অফ করে রাখতে চাও, তোমার ভিডিওতে লাইক কজন করলো এটা যদি না দেখতে পাই তাহলে এটা তোমরা অফ করে রাখবে। তো আমি যেন দেখতে পাই আমি ওটাই করে রেখেছি। তো এখানে যখন তোমরা যদি ভাবো কি না আমার যেন লাইকও না দেখতে পাই, আমার যেন কমেন্টও না দেখতে পাই, তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে তারপরে এই যে বক্সটি সাদা হয়ে যাবে। কাজটি করার পর এখানে দেখো কর্নারে দেখো সেভ লেখা আছে, সেভের ওপরে ক্লিক করে দেবে। সেভের ওপরে যেমনই ক্লিক করবে, ক্লিক করার পর এবার তোমাদের চ্যানেল রেডি হয়ে গেল। এবার তোমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করে কিছু টাকা জেনারেট করতে পারবে। তো দেখলেই তোমরা কিভাবে চ্যানেল খুলতে হয়। তো এই জায়গাতে যতগুলো সেটিং দেখালাম সব সেটিংগুলো তোমরা করে নেবে। করে নেওয়ার পরে তোমরা ভিডিও আপলোড করতে আরম্ভ করবে। তো বুঝতে পারলে এভাবেই একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে হয়। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি, তারাও দেখে যেন নতুন করে ইউটিউব চ্যানেল ইজিভাবে খুলে নিতে পারে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা যেভাবে দেখালাম সব সেমভাবে করবে, তাহলে তোমাদের ভিডিওতে দেখবে ভিউজ আসবে।